দর্শক, জাকসু নির্বাচনের খবরাখবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। আমরা শুরুতেই যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগরের কাছে। সাগর, ভোট গ্রহণ তো শুরু হয়েছে, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? শোভন, আমি এই মুহূর্তে আছি তাজউদ্দিন আহমেদ হলে। তো ঠিক ৯টার বাজার সময় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্ব হয়েছে এবং ৯টা ১৫ বা ২০-এর দিকে মূলত আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং যদি আপনাকে ভোট গ্রহণের চিত্র দেখাই, দেখতেই পাচ্ছেন যে যেই রুমটিতে আসলে ভোট নেওয়া হচ্ছে সেটি একটি বিশাল রুম এবং সেখানে মূলত এক সাইডে সবুজ কাপড় দিয়ে ঢেকে রাখা গোপন বুথ রয়েছে। এর পাশাপাশি আপনার সামনে রয়েছে হচ্ছে দুটি স্বচ্ছ ব্যালট বাক্স, যেটার মধ্যে একটিতে হল সংসদের এবং আরেকটিতে জাকসুর জন্য ভোটাররা হচ্ছে সেখানে ব্যালট বক্সে ব্যালট পেপারটি ফেলবেন। তো এর বাইরে হচ্ছে যে এই রুমের বাইরে মূলত বেশ লম্বা একটি লাইন রয়েছে। লাইনে প্রায় এখন ৪০ জনের মতো ভোটাররা অপেক্ষায় আছেন, যারা এক এক করে এই রুমে ঢুকবেন। ঢোকার পরে তারা তাদের পরিচয়টি শনাক্ত হবে এবং তারা যদি এই হলের ভোটার হয়ে থাকেন, পরবর্তীতে তারা এসে এখানে কোনো একটি টেবিল থেকে তাদের ব্যালট পেপারটি সংগ্রহ করবেন। একই সাথে তাদের যেই ব্যালট পেপার সংগ্রহ করা হয়েছে সেটির প্রমাণ তারা রেখে দিয়ে এরপরে তারা চলে যাবেন গোপন বুথে। সেখান থেকে তারা তাদের পছন্দের যে প্রার্থীরা রয়েছেন, যে প্রায় ৪০টি পদ, ১৫টি হচ্ছে হল সংসদের এবং বাকি ২৫টি হচ্ছে জাকসুর জন্য, এই ৪০ জন প্রার্থীকে বাছাই করার পর তারা সেই বুথ থেকে বের হয়ে এই বাক্সগুলোতে তারা সেই ব্যালট পেপারগুলি ফেলবেন। তো যেহেতু বেশ একটি সময় সাপেক্ষ ব্যাপার, এক একজন ভোটারের প্রায় হচ্ছে ৮ থেকে ১০ মিনিট সময় লাগছে তাদের এই ব্যালট পেপারগুলো পূরণ করার জন্য। আর যদি ভোটের এর বাইরে পরিবেশের কথা বলি, তাহলে দেখতেই পাচ্ছেন যে খুবই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং কোনো প্রকার হুড়োহুড়ি বা হচ্ছে কোনো প্রকার উত্তেজনা ছাড়াই সবাই ভোট দিয়ে যাচ্ছেন। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আবাসিক ক্যাম্পাস এবং প্রায় সব হলেই যারা ভোটার রয়েছেন তারা হলেই আছেন। এর বাইরে পাশাপাশি বেশ কিছু ভোটার তারা এই ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন বা বাইরে থাকেন। তাদের জন্য এই নির্বাচন কমিশন তারা হচ্ছে বিশেষ বাসের ব্যবস্থা রেখেছেন এবং 10টি বাসে করে আজকে ক্যাম্পাস ঢাকা এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে মূলত ক্যাম্পাসের দিকে সেই সকল ভোটাররা আসবেন এবং তাদেরকে পরিবহনের জন্য এই সকল বাস রাখা হয়েছে। এর পাশাপাশি এই যে 21টি হলে ভোট গ্রহণ চলছে এবং সেটি 9টার পরপরই শুরু হয়েছে। তো এখন দেখতেই পাচ্ছেন যে ভোটাররা আছেন তারা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তারা এসে নিজেদের পরিচয়গুলো দিয়ে এরপর তারা এইখান থেকে ব্যালট পেপারগুলো সংগ্রহ করে সেটিকে গোপন বুথে নিয়ে তারা ব্যালট পেপারটি ফিল আপ করে সেটিকে তারা গোপন বাক্সে ফেলছেন। আমরা এই মুহূর্তে যাব আপেল শাহরিয়ার কাছে, আমাদের আরেকজন সহকর্মী, তিনি আছেন মীর মোশাররফ হোসেন হলে। সেখানকার ভোটের পরিবেশ কেমন চলছে সেটি তিনি সেখান থেকে জানাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে যদিও নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পরে শুরু হয়েছে, অর্থাৎ ৪৫ মিনিট পর ৯টা ৪৫-এ এই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন বিলম্ব হলো আমি কথা বলেছি, অর্থাৎ যে ব্যালট পেপার যেগুলো নির্ধারিত সময় আসার কথা ছিল কেন্দ্রে সেটি আসেনি, অর্থাৎ ৮:৩০টার দিকে পৌঁছায়। এই কারণে তাদের কিছু আনুষ্ঠানিকতা আছে, এই কারণে কিছুটা দেরি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। কয়েকজন ভোটারের সঙ্গে আমি কথা বলেছি, তাদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে, অর্থাৎ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, তারা যে ভোট দিতে পারছেন এবং তারা বলছেন তাদের যে এই ভোটের মাধ্যমে তারা চাচ্ছেন তাদের যে ছাত্র প্রতিনিধি নির্ধারণ করবেন, যারা তাদের সমস্যা সমাধানে সবসময় পাশে থাকবেন। আর আমি যে কেন্দ্রটিতে রয়েছি, এই কেন্দ্রেই ছাত্র দলের যে ভিপি প্রার্থী শেখ সাদি, উনি কিন্তু এই কেন্দ্রে ভোট দিতে কিছুক্ষণ আগে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছেন এবং এই একই কেন্দ্রে কিন্তু ছাত্র শিবিরের যে ভিপির প্রার্থী রয়েছেন আদিব, তিনিও কিন্তু এই কেন্দ্রেরই ভোটার। আমি যেটি জানতে পেরেছি তিনি হয়তোবা কিছুক্ষণ পরে এখানে এসে ভোট দিবেন। তবে সব কিছু মিলে পরিবেশটা অনেক ভালো এবং বলে রাখে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে আছেন কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং এখানকার যে প্রায় 9টি পথ রয়েছে, বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে প্রবেশ পথ,
সবগুলি বন্ধ করে দিয়ে খালি দুটি খোলা রাখা হয়েছে, দুটি দিয়ে আসলে বের হয় এবং বাইর হওয়ার পথ রাখা হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমি কথা বললাম, যেহেতু তারা বলেছেন যে এই ভোট গ্রহণটি তারা আশা করছেন একটি শান্তিপূর্ণভাবেই শেষ হবে, তারপরেও তারা সতর্ক রয়েছেন এবং যে প্রার্থীরাও রয়েছেন তারাও বলছেন যাতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণটি হয় এবং এই নির্বাচনের যে ফলাফলের পরবর্তীতে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এর জন্য তারা সব পক্ষেই তারা চাচ্ছেন যে শান্তিপূর্ণভাবে জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেজবা হাসান। মেজবা, সকাল 9টা থেকে তো ভোট গ্রহণ শুরু হয়েছে, এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কি চোখে পড়েছে কিনা? শোভন, আমি আছি আল বেরুনি হলে। এখানে মূলত বাকসাসের যে ভিপি প্রার্থী আছেন আরিফুর রহমান উজ্জ্বল, তিনি এখানে ভোট দিবেন বিকেল দুপুরের পরে। এবং সকাল থেকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলার চেষ্টা করি, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। এই হলে টোটাল ভোটার আছে 210 জন। আমরা দেখেছি যে 9টার পর থেকে ভোটাররা আসতে শুরু করেছেন। তবে যে আমরা যে ভোটারদের যে সিরিয়াল বা সেই লাইন কিন্তু আমরা দেখতে পাইনি, যেহেতু প্রত্যেকটি হলে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্র প্রত্যেকটি হলে হওয়ার কারণে এবং প্রত্যেক হলে ভোটার সংখ্যা কমের কারণে কিন্তু দীর্ঘ যে লাইন, এটা কিন্তু দেখার জন্য এবং ভোটাররা আসছেন হল থেকে এবং নির্বিঘ্নে ভোট দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির বলার যদি চেষ্টা করি, সেখানেও কিন্তু আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখতে পাইনি। সকাল থেকে নিয়ম শৃঙ্খলাভাবে আইন মেনে সবাই ভোট কেন্দ্রে আসছেন এবং ভোটাররা এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আমরা ভোটারদের সাথে কথা বলছিলাম, তারা ছোট ছোট দু একটি অভিযোগ করেছেন যে অনেকে 9টার আগে এখানে 9টায় এখানে এসে পৌঁছেছেন, অনেকে 9টার আগে এখানে এসে পৌঁছেছেন। তবে তারা যথাসময় 9টায় এসে কিন্তু ভোট কেন্দ্র প্রস্তুত অবস্থায় দেখতে পারেননি। এখন যে যারা এজেন্ট আছেন, পোলিং অফিসার আছেন, তারা কিন্তু ভোট কেন্দ্র যথাসময় প্রস্তুত করতে পারেনি, এটা অভিযোগ করেছেন ভোটার। একই সাথে আমরাও যখন এসেছি এই আল বেরুনি হলে, এখানেও আমরা দেখেছি যে 9টার সময় তখন কিন্তু প্রস্তুতি চলছিল এবং 9টায় 22 মিনিটে এখানে প্রথম ভোটটা হয়। তারপর কিন্তু ধারাবাহিকভাবে ভোট চলছে। ছোট ছোট অভিযোগ তারা করেছেন শুধুমাত্র কর্তৃপক্ষের ক্ষেত্রে যথাসময়ে সিল না দেওয়া। এক্ষেত্রে আরেকটি অভিযোগ করেছেন, এর আগে 2 দিন আগে কিন্তু ডপ টেস্টে নেওয়া হয়েছিল প্রার্থীদের, সেই ডপ টেস্টের ফলাফল এখন পর্যন্ত প্রার্থীরা পায়নি। এখানে হল প্রতিনিধি যারা আছেন তারা কিন্তু অভিযোগ করেছে যা তাদের ডপ টেস্ট কী আসলো সেই এখনও পর্যন্ত তারা রেজাল্ট পায়নি, অথচ তারা ভোট দিতে চলে যাচ্ছেন। এরকম কর্তৃপক্ষর কিছু দুর্বলতার অভিযোগ এসেছে। এছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে এখনও ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত এই টানা বিরতিহীন চলবে বিকেল 5টা পর্যন্ত। এবং যারা প্রথমবার ভোট দিয়েছেন তারা যে প্রত্যাশা করছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে প্রথমবারের মতো ভোট, 33 বছর পরে যে ভোট, এবং এই ভোটের মাধ্যমে যারা জয়ী হবেন তাদের প্রত্যাশার জায়গাগুলো যেন পূরণ হয়, সেই জায়গাগুলো রাখবেন। এবং গণরুম, গেস্ট রুম, কালচার থেকে শুরু করে সব কালচার বন্ধ হবে, এমনটাই কিন্তু তারা, এমন প্রতিনিধিকে তারা নির্বাচিত করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে এই আল বেরুনি হলে। বাকসাস প্রতিনিধি এবং আংশিক যে স্বতন্ত্র প্যানেল সাধারণ শিক্ষার্থীদের, সেই 2 জন প্রতিনিধি এখানে ভোট দেওয়ার কথা রয়েছে, এখনও তারা আসেনি এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এই ছিল সব শেষ। শোভন। দর্শক, আমরা দেখছিলাম যে বেশ উৎসব মুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গ্রহণ চলছে। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেসব।